হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে দেখব তোমার জীবন থেকে কি কি বেরিয়ে যাচ্ছে। সেটা সম্পর্ক, টক্সিক সম্পর্ক বা কোনো টক্সিক মানুষ যারা তোমাকে টার্গেট করতো সকল সময়, সেই সমস্ত কিছু নাকি কি বেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে। তো দেখে নিই তোমার জীবন থেকে কি বেরিয়ে যাচ্ছে। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই রিডিং তোমার সামনে এসেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। ইউনিভার্স তোমাকে এই রিডিং তোমার কাছে পৌঁছে দিয়েছে মানে এই রিডিং অবশ্যই, এই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো বার্তা রয়েছে। ওকে, তো দেখে নিই। যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য, তো যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, কোনো সিচুয়েশানকে জোর জবস্তি নিজের ওপরে নেবে না। ওকে, সো চলো দেখে নিই তোমার জীবন থেকে কি কি বেরিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের লাইফ থেকে কি কি বেরিয়ে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের লাইফ থেকে কি কি বেরিয়ে যাচ্ছে। ওকে, এগুলো রিভার্স এসেছে। ওকে, আমার ভিউয়ার্সের লাইফ থেকে কি কি বেরিয়ে যাচ্ছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। কি কি বেরিয়ে যাচ্ছে আমার ভিউয়ার্সের লাইফ থেকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি কি বেরিয়ে যাচ্ছে আমার ভিউয়ার্সের লাইফ থেকে। ওকে, ওকে, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি কি বেরিয়ে যাচ্ছে। ওকে, চলো। Okay, the bottom of the deck, the sun. Okay, so okay, ten of wands reverse, fortune. Okay, okay, একটু ক্লারিফাই করে দেবো। The full reverse. Thank you so much universe. The full reverse, please clarify. Dear divine energy, dear ancestor, dear spirit guide, thank you so much universe. Please clarify. The full reverse, please clarify. Thank you so much universe. Okay. Okay. The Emperor's reverse. The Emperor's reverse. Thank you so much universe. The Emperor's reverse, please clarify. Clarify to Empress reverse, please divine energy. Thank you so much universe, thank you so much. Okay. Okay, six of cups reverse, six of cups, clarify universe. Six of cups, clarify universe. Thank you so much. Not reverse now. Okay, strength. Okay, four of cups, four of cups, clarify universe. Dear divine energy, dear ancestor, dear spirit guide, thank you so much. Okay, okay, ten of swords reverse, ten of swords reverse, clarify universe. Dear spirit guide, dear ancestor, dear divine energy, thank you so much. ওকে, ওকে, দ্য বটম অফ দ্য ডেক দেখো, দুটো ডেকের থেকে এখানে দিয়ে এসছে ট্রেন অফ কাপ আর এখানে এসছে দ্য সান। ওকে, ভীষণ পজিটিভ পরিবর্তন এবং তোমার জীবন থেকে কি কি বেরিয়ে যাচ্ছে সেটা দেখবো আমরা। ওকে, দেখো তোমার জীবনের যা কিছু, তোমার কোনো কিছু শুরুকে আটকে দিয়েছিল, সেটা তোমার সম্পর্কের সর্ব জায়গায় তোমার জীবনের থেকে, মানে এমন একটা সিচুয়েশানে তুমি পড়েছিলে বা পাস্টে, বা সেই সিচুয়েশানটা হয়তো এখনও কেউ কেউ ফেস করছো, তো সেখানে তোমাদের জীবনে কি কি বেরিয়ে যাচ্ছে, কি কি চলে যাচ্ছে তোমাদের জীবন থেকেই। তোমার জীবনের ভালো যা কিছু ছিল সেগুলো তোমার জীবন থেকে পুরোপুরি হারিয়ে গিয়েছিল, মানে সেগুলো তোমার জীবনে, এই যে খারাপ সময়টা, যা কিছু তোমার জীবনে খারাপ, কোনো ভালো কিছু নেই, ভালো শুরু নেই, ভালো সম্পর্ক নেই, মানে ভালোভাবে শান্তিতে জীবনযাপন নেই, মানসিক শান্তি নেই, সে যা কিছু তোমাকে দুঃখ দিচ্ছিল, এই সময়ে যা কিছু তোমাকে দুঃখ দিচ্ছে, যেমন তোমার হাসি খুশি আনন্দ সুখ সমস্ত কিছু যেন উল্টে গেছে, মানে তোমার জীবনে সমস্ত কিছু খারাপে পরিণত হয়েছে, সেই খারাপটাই তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে দ্য ফুল রিভার্স, ফাইভ অফ কাপ, এখানে কিন্তু তোমার, এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ। তোমার পার্সন এখানে, তোমার প্রিয় মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল,
ঠিক আছে, তোমার প্রিয় মানুষটি তোমার থেকে নিজে থেকেই দূরে সরে গিয়েছিল, কিন্তু এই সম্পর্কে আবার নতুন করে সেই মানুষটি নিজের ভুল বুঝতে পেরেছে, সে মানুষটি ফিরতে চায় তোমার কাছে। এটাও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ। এবং এখানে আরও একটা মেসেজ, যে এখানটা কিন্তু তোমার জীবনে যত রকম খারাপ যা কিছু তোমার জীবনের সমস্ত কিছু এই রকম একটা সুন্দর জীবন থাকবে, দ্য ফুল, সব কিছু শুরু সুন্দর, যেখানে তুমি শান্তিতে একদম পুরো ফ্রিলি জীবনযাপন করবে, সেটা তোমার জীবনে ঠিক এই সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছে, বা এই সিচুয়েশানে দাঁড়িয়ে পাস্টে ছিল, এখন তুমি নিজেকে হিল করেছো, সেই সময়ের পরিবর্তন ঘটছে। বাট এটা তুমি ফেস করছো কেউ কেউ, এবং করেছো কেউ কেউ, এটা পাস্ট এনার্জি। কারোর ক্ষেত্রে এখনই এই সিচুয়েশানটা ফেস করছো, যেখানে তোমার জীবনের সমস্ত কিছু, তোমার সুখের যা কিছু, ভালো থাকার যা কিছু, সমস্ত কিছু দূরে সরে গিয়েছিল। এবং যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল, সেই মানুষটি কিন্তু এখন অনুতপ্ত ফিল করে, গিল্ট ফিল করে, এবং তার মধ্যে কিন্তু অপরাধ বোধও রয়েছে। তার জন্য সে চাইছে আবার সুন্দর করতে, আবার ঠিক করতে এই সমস্ত কিছু। তো যা কিছু খারাপ, এবং যে মানুষটি তোমার থেকে বেরিয়ে গিয়েছিল, দূরে সরে গিয়েছিল, সেই মানুষটি কিন্তু এখন তোমার জীবনে আসছে, এবং তোমার জীবনের ভালো যা কিছু, খারাপ যা কিছু ছিল, সেটা তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু দুটো মেসেজ আসছে, একটা মেসেজ তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসছে, এবং তুমি যে শান্তির জীবনযাপন যেটা তুমি করতে পারছিলে না, যে খারাপ সময় যা কিছু তোমার জীবন থেকে, মানে তোমার জীবনের একটা পার্ট হয়ে গেছে, অনেক লম্বা সময় ধরে সাফার করেছো, যার জন্য এই খারাপ সময়, এই খারাপ পরিস্থিতিকে তুমি যেন অ্যাডজাস্ট করে নিয়েছো, যে ঠিক আছে, যা হওয়ার হবে, যা হওয়ার হবে, ঈশ্বর আছে, সে সব দেখছে, যা হওয়ার হবে, ভালো কিছুই হবে। এই যে, তো এই খারাপ সময়টা তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, এবং যে মানুষটা তোমাকে ভুল বুঝেছিল, দূরে সরে গিয়েছিল, সেই মানুষটাই কিন্তু তোমার কাছে ফিরছে। ঠিক আছে, একটা বেরিয়ে যাচ্ছে, আর একটা কিন্তু তোমার জীবনে আসছে। আর কি, তোমার যা কিছু তুমি আঁকড়ে রাখতে চেয়েছিলে, যা কিছু তুমি নিজের করে রাখতে চেয়েছিলে, সেই জিনিসগুলোই তোমার থেকে দূরে সরে গিয়েছে। এখানে কারোর ক্ষেত্রে প্রেগনেন্সিতে ভীষণ বড় ইস্যু ছিল, সেটার জন্য তুমি ভীষণ সাফার করছিলে। এমনকি এই প্রেগনেন্সি ইস্যুর জন্য কারোর ক্ষেত্রে মানে যারা ম্যারেড, অনেকে আছে এখানে ম্যারেড, তারা কিন্তু তাদের জীবনে একটা বড় সমস্যা তৈরি হয়েছিল, যার জন্যে তোমার কাছের মানুষরা এই প্রেগনেন্সির অসুবিধার কারণে কিন্তু দূরে সরে গিয়েছিল। ঠিক আছে, তো যা কিছু তুমি আগলে রাখতে চেয়েছিলে, যেটা তুমি পেতে চেয়েছিলে, সেই জিনিসগুলো তোমার ছিল না। ঠিক আছে, এই না পাওয়ার যে খারাপ সময়টা, সেটা তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। যে সময়টা তোমাকে একাকিত্ব, শূন্যতা, যে সময়টাকে তোমাকে কাঁদিয়েছে, সেই খারাপ সময়টা তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। এখন তুমি তোমার জীবনের যা কিছু ম্যানিফেস্ট করেছো, বা যা কিছু তুমি ভালো কিছু জীবনে চেয়েছো, সেই সমস্ত কিছু তোমার জীবনে আসছে। এবং বেরিয়ে যাচ্ছে কি, বেরিয়ে যাচ্ছে যে খারাপ সময়, যেগুলো তোমার জীবনে শুধু কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, শূন্যতা দিয়েছে, একাকিত্বতা দিয়েছে, দুর্ব্যবহার দিয়েছে, আপন মানুষের, কাছের মানুষের দুর্ব্যবহার দিয়েছে, সেই সমস্ত তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। এবং আসছে, তোমার জীবনে আসছে যে মানুষগুলোর কাছ থেকে তুমি সবসময় ভালোবাসা চেয়েছিলে, তোমার প্রিয় মানুষের কাছ থেকে, এবং তুমি প্রেগন্যান্সিতে ভীষণ বড় একটা ইস্যু ফেস করছিলে, সেগুলো কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। সমস্ত খারাপ ছিল, যেটা যেটা তোমাকে দুঃখ, যন্ত্রণা, আঘাত দিত, সেগুলোই কিন্তু তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। ইমোশনালি তুমি সবসময় মানুষের প্রতি অ্যাটাচ ছিলে, ইমোশনালি তুমি সবসময় মানুষের কে গুরুত্ব দিয়েছো, নিজেরটা না ভেবে তুমি অন্যের জন্য ভেবেছো। তোমার মানসিকতাটা এরকম, তুমি সবসময় মানুষকে 100% দাও, তোমার দিক থেকে তুমি কোনো ত্রুটি করো না। কিন্তু তোমার এই এই সরল স্বভাব, এই মিষ্টি স্বভাব, তোমার এই সততা কোনো মানুষ ব্যবহার করতে চেয়েছিল, এবং তোমার এই দুর্বল জায়গাটা, তুমি তোমার ভালোবাসার দিকে তুমি দুর্বল, সেই এখন তুমি স্ট্রং হয়ে গেছো, এটা তোমার পাস্ট এনার্জি। এখন নিজেকে তুমি তৈরি করে নিয়েছো, প্রিপেয়ার্ড করে নিয়েছো, মানসিকভাবে স্ট্রং হয়ে গেছো। তুমি এখন বুঝতে শিখেছো কে কতটা আপন, আর কাকে তোমার কতটা দেওয়া উচিত, কে কতটা পাওয়ার যোগ্য তোমার কাছ থেকে, সেটা ভালোবাসা হোক, সম্পর্ক হোক, ব্যবহার হোক, আচার আচরণ হোক, যাই কিছু হোক না কেন। তো যে মানুষগুলো তোমার ইমোশনের কোনো জায়গা নেই, রাখলো না, বা যে মানুষগুলো সবসময় তোমার ইমোশনটাকে উইক পয়েন্ট ভেবে তারা ব্যবহার করে
করেছে, সেইখানটায় তারা আঘাত করেছে, সেই দুর্বল জায়গাটাকে নিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে, সেই সব টক্সিক মানুষ তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে পার্মানেন্টলি। এবং তারা সবসময় তোমার দুর্বল জায়গাটাকে নিয়ে টানাহেঁচড়া করেছে, সবসময় তোমার যেই জায়গাটা দুর্বল, সেটা তোমার প্রিয় মানুষ হতে পারে, সেটা তোমার সম্পর্ক হতে পারে, যে মানে যেখানটা তুমি আঁকড়ে থাকো, যেখানটা তোমার ভীষণ যত্নের, সেই জায়গাটা নিয়ে তারা টানাহেঁচড়া করেছে। সেই মানুষটা, সেই ব্যক্তি হিসেবে বা কোনো বস্তু হিসেবে যা কিছুই হোক না কেন, তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী নেবে, সেই জায়গাটাকে আদার্স মানুষরা সেই জায়গাটাকে সবসময় ইন্টারফেয়ার করেছে, তারা সবসময় একটা তার উপরে যেন কুদৃষ্টি কুপ্রভাব তাদের ছিল। সেই টক্সিক মানুষ যারা তোমার জীবনে এই সমস্ত সর্বক্ষেত্রে বাধার সৃষ্টি করতো, বা তোমার জীবনে সমস্ত কিছু নিজের বলে দাবি করতো যেটা তোমার প্রাপ্য, তো সেই সমস্ত মানুষ তোমার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে, একদম পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু তোমার কিছু এখানে খুব স্পেসিফিক মেসেজ, যে তুমি কোনো পাস্টের মেমোরি নিয়ে ভীষণভাবে মানে আপসেট হয়ে যাও মাঝে মাঝে, তোমার পিছনের কিছু মনে পড়ে, তোমার পুরনো স্মৃতি কিছু মনে পড়ে, প্রিয় মানুষের সাথে কাটানো সময়ের স্মৃতি কিছু মনে পড়ে। তো তোমাকে এখন নতুন করে সমস্ত কিছু ভাবতে হবে, এটা তোমার জন্য একটা গাইডেন্স। এবং পুরনো কিছু তোমার জীবন থেকে পুরোপুরিভাবে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, সেটা খারাপ সময়, প্রিয় মানুষের খারাপ ব্যবহার, প্রিয় মানুষের খারাপ আচরণ, সে যা কিছুই হোক না কেন, সমস্ত পেছনের যা সিন বা যা তুমি ফেস করে এসেছো এই পর্যন্ত, সেই যেগুলো তোমাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, বা তোমার জীবনে যে একটা খারাপ ফেজ ছিল, একটা খারাপ টাইম ছিল, সময় ছিল, যেটাকে তুমি মনেই রাখতে চাও না, যেটা তোমাকে শুধু কষ্ট দেয়, সেই চ্যাপ্টার তোমার জীবন থেকে পুরোপুরি ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, সেটা কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, সেই সিনারি বা সেই মানুষের দুর্ব্যবহার যেগুলো তোমার কষ্ট দেয়, বা যা খারাপ সময় তুমি ভোগ করেছো, সেই খারাপ সময় কিন্তু দ্য এন্ড, একদম পুরোপুরি শেষ হয়ে গেছে এই খারাপ সময়। ওকে, এবং তোমার জীবনে তুমি নিজে আরও স্ট্রং হয়েছো, তুমি নিজের মধ্যে নিজেকে, এখানে কিন্তু আরও একটা মেসেজ, এটা তো তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, এবং নিজেকে চিনেছো, নিজেকে জেনেছো, নিজের পাওয়ার, তুমি কি পারো, তুমি কি পারো না। তোমার আগে মনে হতো তুমি এটা পারো না, ওটা পারো না, এই মানুষ ছাড়া তুমি একদম পুরো অন্ধকার, এরকম মনে হতো, কিন্তু এখন তুমি এতটাই স্ট্রং হয়ে গেছো যে এখন তুমি নিজেকে জানো, নিজেকে চিনেছো, এবং তোমার মধ্যে এটা মনে হয়েছে যে তুমি সব পারবে, তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে, সত্যিই আছে। দেখো ইনফিনিটি একটা সাইন দেখছো, তোমার ওপর সবসময় ঈশ্বরের আশীর্বাদ আছে, তুমি এটা ফিল করো যে ঈশ্বর পথ দেখিয়েছে, এবং ঈশ্বর, ইউনিভার্স তোমার কাছে এই মেসেজ পৌঁছে দিচ্ছে, মানে অবশ্যই ইউনিভার্সের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর রয়েছে, সেটা তুমি যাকেই মানো না কেন, তুমি যে ধর্মে হও না কেন, তোমার আরাধ্যা যে কেউ হোক না কেন, আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে এই রিডিং বানানোর জন্য, যার কাছে পৌঁছে দেওয়ার ইউনিভার্স তার কাছে পৌঁছে দেবে। ওকে, সো দেখো তুমি কিন্তু, তুমি আগের মতো মানুষটাই নেই, এই যে পরিবর্তন, এটা তোমার জীবনের একটা বড় মানে নতুন কিছু, তুমি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছো, তুমি নিজেকে নতুনভাবে চিনেছো, জেনেছো, তুমি আর কোনো মানুষকে ততটাই গুরুত্ব দাও যতটা তার প্রয়োজন, যতটা সে ডিজার্ভ করে। ঠিক আছে, তুমি এইরকমভাবেই নিজেকে তৈরি করেছো, ইউনিভার্স চেয়েছে তুমি নিজের গুরুত্বটা বোঝো, ইউনিভার্স চেয়েছিল তুমি নিজেকে আগে দাম দাও, তুমি অন্যকে যতটা দাম দাও তার থেকে অধিক আগে নিজেকে দাম দাও, তবেই তুমি অন্যের থেকে দাম পাবে, বা অন্যের থেকে, এটা আমরা সবসময় নিজেদেরকে অন্যের কাছে বিলিয়ে দিলে নিজেদেরকে ছোটই করি। তো ইউনিভার্স জানে তোমার মাহাত্ম্য, তোমার গুরুত্ব জানে, তাই ইউনিভার্স তোমাকে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছে, এবং এই মেসেজ তোমাকে দিচ্ছে যে তুমি নিজেকে গুরুত্ব দিয়ে শিখেছো, নিজেকে বুঝতে শিখেছো, নিজেকে চিনতে শিখেছো, এবং তুমি কি পারো না পারো সেটা বুঝতে শিখেছো। তো ইউনিভার্স তোমাকে এটাও শেখাতে চেয়েছিল, এবং তুমি সেটা শিখেছো, এবং এটা তোমার জীবনের অগ্রগতির একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। তোমার এই শেখা, নিজেকে চেনা জানা, তোমার এই যে টাফ টাইমের মধ্যে নিয়ে নিজেকে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু তোমার জীবনের এগিয়ে যাওয়ার জন্য একটা বেস্ট মানে অভিজ্ঞতা যেটা তুমি অর্জন করেছো। ওকে, আর কি, যে বার্ডেন, যে বোঝা তুমি নিয়ে বেরিয়েছিলে, যেখানে তোমার দোষ না, তবুও তুমি সেই বোঝা নিয়ে বেরিয়েছো, যেখানে তুমি কোনো অন্যায় করনি তার সত্ত্বেও তুমি সেই অন্যায়ের ভাগিদার হয়েছো, যেখানে তুমি
এগিয়ে যেতে চেয়েছো সেখানে তোমাকে থামানো হয়েছে, সেটা কেউ কোনো ব্যক্তির মাধ্যমে হোক, যে কোনো পরিস্থিতির জন্য। সেটা কেউ যারা ম্যারিড আছে তাদের স্বামী হতে পারে, শাশুড়ি হতে পারে, যে কেউ হতে পারে। কেউ না কেউ তোমাকে থামাতে চেয়েছিল, তোমরা কেউ সবসময় তাদের কন্ট্রোলে রাখতে চেয়েছিল, বোঝা মানে তাদের সমস্ত কিছু যেন তোমার উপরেই তারা চাপিয়ে দিতে চেয়েছিল, এরকম সিচুয়েশানে তুমি ছিলে। সেই সিচুয়েশান থেকে পুরোপুরি তুমি নিজেকে, মানে তোমার জীবন থেকে সেই সিচুয়েশান পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। এবার তুমি তোমার জীবন নিজের কন্ট্রোলে রাখতে পারবে। এবার সময় তোমার পক্ষে হয়েছে, এবং এবার মানুষ তোমাকে কিছু বলার আগে ভাববে, এতটাই পাওয়ারফুল পজিশন তোমার জীবনে হচ্ছে, সেটা এনার্জেটিক্যালি, সেটা আর্থিকভাবে স্টেবিলিটি, সর্বক্ষেত্রে। ওকে, গুড টাইম, গুড ফরচুন তোমার জীবনে আসছে, ঠিক আছে? এই সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, এবং তোমার জীবনের খারাপ সময়টাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। যে খারাপ সময়টা তোমার জীবনে ছিল, সেই খারাপ সময়টাও কিন্তু তোমার জীবনে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ, যাদের কার্মিক কিছু মানুষজনের সাথে লেনদেন ছিল, সেই কার্মিক চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেছে, সেটাও কিন্তু তোমার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। এবং তোমার জীবনে দ্য সান এবং টেন অফ কাপ, ভীষণ পজিটিভ মেসেজ। অবশ্যই না যে ক্লেম করবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে। দেখো, দ্য সান তোমার জীবনের সমস্ত যা কিছু অন্ধকার খারাপ কিছু, সমস্ত কিছু দ্য এন্ড, শেষ, পুরোপুরি শেষ। তোমার জীবনে নতুন সূর্যোদয় হয়েছে। তোমার সাংসারিক জীবন, ম্যারিড লাইফ, সম্পর্কের ক্ষেত্রে তুমি সবসময় ভীষণ সেন্সিটিভ ছিলে, এবং তুমি প্রিয় মানুষের প্রতি ভীষণ যত্নবান, যেটাকে কেউ দাবিয়ে দিয়েছে, যেটাকে কেউ মূল্য দিতে জানেনি বা মূল্য দেয়নি। তো সেইখানেই কিন্তু তোমার জীবনে একটা এমন মানুষ আসছে, সেটা তোমার প্রিয় মানুষকে ইউনিভার্স তোমার মতো করে গড়ে তুলে সেই আসছে, কিংবা কারোর ক্ষেত্রে এখানে নিউ পার্সন আসছে। ওকে, তো এখানে কিন্তু তোমার লাইফে যেই আসুক, সে তোমার মতো করে তোমাকে ভালোবাসবে, এবং তোমার মতো করে তুমি যত রকমভাবে ম্যানিফেস্ট করেছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছো যে আমার মানুষটি এরকম হোক, এরকম হোক, তো সেই ম্যানিফেস্টেশন কিন্তু পূরণ হয়েছে। তোমার জীবনের সমস্ত স্বপ্ন, যা কিছু তুমি ঈশ্বরের কাছে রেখেছো, যা কিছু তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, সেই প্রার্থনা কিন্তু ইউনিভার্স পূরণ করতে চলেছে। তোমার জীবনের কিন্তু, মানে জীবনের এক নতুন জীবন তুমি পেয়েছো, এবং সেই জীবনের পথেই তুমি এগিয়ে যাচ্ছো। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, টাটা।